হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে খুবই সিম্পল এবং সাধারণ রান্না করছি। তো দেখে নাও আজকে কি রান্না করছি। আজকে করব আমি তোমার মুসুরির ডাল করব, তার মধ্যে সবজি দিয়ে দিচ্ছি। আর ভাজা 2 রকমের করব। সেই ভাজাটা হলো তোমার কাঁকরোল ভাজা, আর তোমার যে পটল না ঢেঁড়স যেটাই হোক কেটে দেখালাম যেটা, ওটাই আছে। তো তোমাদের তো আগেই ছবিটা দেখালাম, যেটা কেটে রাখা ছিল সবজিগুলো, ওটাই আমাদের আজকের রেসিপির মধ্যে আছে। তো দেখো, এখানে আমি ঢেঁড়স, পটল, তারপর তোমার গাজর, আলু সব কিছুই ডালের মধ্যে দিয়ে দিলাম। সবজিটা দিই, আর এর মধ্যে অল্প একটু আমি লবণের সাথে আমি তেল দিয়ে দিলাম। তেলটা কেন দিলাম বন্ধুরা জানো? যাতে তোমার ডালটা করার সময় আমি যে ঢেকে দেবো, তো ঢেকে দেওয়ার সময় যাতে জিনিসটা উতলে না পড়ে, এই জন্যই দিয়ে দিচ্ছি। তো দেখো, আমার এখানে ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেল। তো এবার আমি এটার মধ্যে সম্বরা দিয়ে দেবো। আর এখানে দেখো আমার ভাতটাও হয়ে আসছে, ভাতটা বসিয়ে দিয়েছি আমি। তো দেখো, এখানে সম্বরা দিব, এই জন্য কড়াইটা গরম করে নিলাম। তারপরে আমি পরিমাণ মতো তেলও দিয়ে দিচ্ছি, আর এখানে কিছু লঙ্কাও দিয়ে দিলাম। দেখো, এখানে 5 সম্বরা দিচ্ছি আমি ফোড়ন মধ্যে। তো দেখো, ফোড়নটা আমি রেডি করে নিচ্ছি। এরপরে আমি ডালটা সম্বরা দিয়ে দেব। ডালটা সবার জন্যই হচ্ছে, শুধু বাচ্চার জন্য না। আজকে আমার এটাই রেসিপি আছে। তো এখনো অবধি যদি লাইক না করে থাকো, অবশ্যই লাইক করে দিও বন্ধুরা। আর নতুন পুরাতন সকল বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা জানাই। এইভাবে যে আমার ভিডিওগুলো দেখে তোমরা পাশে থাকো, সেটাই আমার খুব ভালো লাগে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোও ভালো লাগে, আমি সবটাই দেখি। ভেবো না যে আমি কোনো কমেন্টই দেখি না, সবার কমেন্টই দেখি আমি। তো দেখো, আমি এখানে পরিমাণ মতন হলুদও দিয়ে দিলাম কালারটা হওয়ার জন্য। আগে হলুদ দিইনি, তো এখন আমি হলুদটাও দিয়ে দিলাম। তো সব মিলিয়ে কেমন লাগছে না লাগছে অবশ্যই আমাকে পরে কমেন্ট করে জানিও। তো এরপরে আমি ভাজাগুলো করে নেব, ডালটা আজার করে রেখে দিয়ে। তো দেখো, আজকে আমি 5 সম্বরাই দিলাম। কোনো কোনো দিন তোমার আমিষভাবে করলে পরে পেঁয়াজ ফোড়নও দিই। তো আজকে পেঁয়াজ দিইনি এই কারণেই, যেহেতু তোমার নিরামিষভাবে করবো এই জন্য। আর এখানে দেখো, আমি ঢেঁড়সগুলা ভাজা বসিয়ে দিয়েছি। তো দেখো, এখানে ঢেঁড়স ভাজাটা আমি বসিয়ে দিয়েছি। ঢেঁড়স ভাজা আর কাঁকরোল ভাজা আজকের আছে রেসিপির মধ্যে। শুধু তো ডাল ভাতটা ভালো লাগে না বলো, এই জন্যে অল্প করে 2 রকমেরই ভাজা করে নিচ্ছি। তো কার কার ভালো লাগে এই ঢেঁড়স ভাজা আর তোমার কাঁকরোল ভাজা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আগে ঢেঁড়সটা ভেজে নেব, তারপরে আমি কাঁকরোল ভাজাটাও বসিয়ে নেব। তো আমার এই সিম্পল রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে, ঠিক আছে? তো দেখো, দেখতে থাকো, বেশি কথা আর বলছি না। মাঝখানে আমি ভিডিও দিতে পারিনি, কারণ একটু আমি বাপের বাড়িতে গিয়েছিলাম, তো বাড়িতে ছিলাম না এখানে। আর বাপের বাড়িতে গেলে তো বুঝতেই পারো তোমরা, একটু ঘোরাফেরা, একটু আনন্দ উল্লাস এইসবের মধ্যেই থাকা হয় বেশি। বাপের বাড়ি যাওয়া মানে খাওয়া আর ঘুম, এইটাই হয় বেশি। তখন আর কিচ্ছু ভালো লাগে না করতে, কোনো ভিডিও শ্যুট করা হয় না, কোনো কিছুই শ্যুট করা হয় না। তো ওই জন্য আবার চলে এসেছি বাপের বাড়ি থেকে। তো ওই জন্য আবার তোমাদের সঙ্গে সব কিছু আবার শেয়ার করা শুরু করে দিয়েছি, আমার রান্নাবাড়ি, ঘরের কাজকর্ম। তো ওই জন্যেই দেখতে থাকো তোমরা, এভাবে আমার পাশে থেকো। নতুন পুরাতন সবাইকেই ভালোবাসা জানাই, কেউ কম না আমার কাছে, সবাই একই আমার কাছে। তো দেখো, এখানে কাঁকরোল ভাজাটাও আমি বসিয়ে দিয়েছি, কাঁকরোল ভাজাটাও হয়ে যাবে আর একটু পরেই। সব মিলিয়ে আমার ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। সেরকম কিছু করিনি, তাও একটা ভিডিও করার ইচ্ছা করলো যে না, ভিডিওটা করি। যখন তোমরা দেখো বন্ধুরা আমার ভিডিওটা, তখন ভাবলাম যে যেমনই করি রান্না, ভিডিও করি একটা, কি আছে। সব দিন যে ভালো রান্না হবে তার তো কোনো মানে নেই। কোনো কোনো দিন এরকমও সিম্পল নর্মালও রান্না হয়ে থাকে, তো সেটাও তোমাদের সঙ্গে ওই জন্য শেয়ার করলাম যে সব দিন তো আর সমান যায় না বলো, কারোরই সব দিন সমান যায় না। তো ওই জন্যই যেদিন যেরকম রান্না করছি সেদিন সেটাই তোমাদের সঙ্গে সেরকমভাবেই শেয়ার করছি।
তো যেদিন যেটা রান্না করি সেইটা আর সেইভাবে শেয়ার করা হয় না, তার পরের দিনই সেটা আমি পোস্ট করি। কারণ কি অনেক কাজকর্ম থাকে, আর একটা ভিডিও পোস্ট করা তো আর যে সে ব্যাপার না, একটু সব রকমের ব্যাপার থাকে, একটু এডিটিংয়ের ব্যাপার থাকে, একটু বলার ভয়েস দেওয়ার ব্যাপার থাকে, সব কিছুর ব্যাপার থাকে। তারপর তো এই যে গাড়ি যাতায়াতের ব্যাপার আছেই, একটা আওয়াজ শব্দ এইসব আমার লেগেই থাকে। কারণ কি তোমাদের একটা ভিডিওর মাধ্যমে দেখাবো যে আমার বাড়ির পাশেই একদম রাস্তা, আর সেখান দিয়ে অনবরত সবসময় গাড়ি ঘোড়া যেতেই থাকে। তো দেখো এখানে আমি কাঁকরোলটা ভাজা হয়ে আসছে সে, আর একটু ভাজতে হবে, নাহলে পরে একদম অতটা স্বাদ লাগে না। একটু একটু না আর একটু ভালো করে ভাজলে পরে স্বাদ লাগে না। একটু লালচে লালচে ভাব না হলে পরে না কাঁকরোল ভাজাটা আমার ভালো লাগে না, সবুজ সবুজ। তো যাই হোক, আজকে টাটা।